আগামী এক সপ্তাহে সবকিছু স্পষ্ট হবে যে নির্বাচন হবে কিনা। নির্বাচন হবে না চলমান অনৈক্যের সূত্র ধরে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, কোনটা? দর্শক, আমি অনেক আগে থেকেই বলে আসছি, যারা আপনারা আমাদের পুরনো দর্শক জানেন যে বাংলাদেশে নির্বাচন হওয়ার একটা ন্যূনতম শর্ত আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য। অ্যাটলিস্ট তারা নির্বাচন চায়, এই বিষয়ে ঐক্য। অনৈক্য রেখে নির্বাচন হবে না, এবং সরকারের এত দায় থাকে নাই যে অনৈক্য রেখে নির্বাচন চায় না তারপরও নির্বাচন দিবে না। প্রথমে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে তাদেরকে সিরিয়াস হতে হবে যে তারা নির্বাচন চায়, দেন সরকার নির্বাচন দিবে। সরকার নির্বাচনের কথা বলছে, এখন রাজনৈতিক দলগুলো যদি না চায় সরকারকে জোর করে দিবে না। তো এই জন্যে আপনারা জানেন যে সরকার এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে যে রাজনৈতিক দলগুলো যেন জুলাই সনদ, গণভোট, নোট অফ ডিসেন্ট এইসব প্রশ্নে তারা একটা ঐক্যবদ্ধ নির্দেশনা সরকারকে দেয় এক সপ্তাহের মধ্যে সম্ভব হলে। এখন রাজনৈতিক দলগুলো কতটুকু ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে পারে, কি ঘটতে পারে, এটার উপর নির্ভর করবে আগামী নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা। নির্বাচন এত সহজ নয় যে এমনি এমনি নির্বাচন হয়ে যাবে, এত সহজ ভাবলে হবে না। নির্বাচন ইজ ভেরি ডিফিকাল্ট। যেমন প্রফেসর ইউনূসের দায় থাকে নাই যে নামকা ওয়াস্তে একটা নির্বাচন দিয়ে চলে যাবেন। তার কমিটমেন্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে। এখন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, এর বাইরে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন সম্ভব নয়। যেমন জামাত বলেছে গণভোটের আগে কোনো নির্বাচন নয়, জাতীয় নির্বাচন আপনি করতে পারেন বা না পারেন, গণভোট করতে হবে। এর মানে কি, গণভোট বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আপনি অংশগ্রহণমূলক এবং ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এটা আশা করতে পারেন না। এই জন্যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারবে এটা আমি কিছুতেই মনে করি না। তবে সরকার একটা সিদ্ধান্ত দিবে, সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো কিভাবে নেয় এটার উপর ডিপেন্ড করবে। সরকারের সিদ্ধান্ত যদি কিছুটা অসন্তুষ্টি সত্ত্বেও মেনে নেয় বা মেনে নিতে বাধ্য হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন বা দেশ নির্বাচনের দিকে যাবে। আর যদি সরাসরি কোনো পক্ষ বিদ্রোহ করে যে না, এই সিদ্ধান্ত মানেই না, সরকার এই সিদ্ধান্ত দিয়েছে এটা মানেই না, বিএনপি হোক জামাত হোক, কোনো একটা পক্ষ যদি সরকারের সিদ্ধান্ত সুনির্দিষ্টভাবে অবজ্ঞা করে কিংবা বিদ্রোহ করে মাঠে নামে, তাহলে বুঝবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। রাজনৈতিক দলগুলোর অনৈক্য নির্বাচন যেন ঝুঁকির মধ্যে না পড়ে। জোনায়েদ সাকি, এর মানে জোনায়েদ সাকি বুঝতে পারছেন যে এই রাজনৈতিক দলগুলো অনৈক্য থাকলে নির্বাচন হবে না, এটি সঠিক কথা। মনে রাখবেন যে জোনায়েদ সাকি, মুজিবুর রহমান মঞ্জু এরা ভোটের রাজনীতিতে বড় কিছু না, তাদের কিন্তু ভোট নাই। নিজেদের দলের বা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করে তারা কখনোই জিততে পারবেন না, কিছুতে জিততে পারবেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবেন না। কিন্তু তাদের রাজনৈতিক বোধ, রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং অত্যন্ত মজবুত এবং সুদূর প্রসারী। শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে একদম টপ 3 বা টপ 5 এর মধ্যে পড়বেন মুজিবুর রহমান মঞ্জু, বিশেষ করে রাজনৈতিক বোধের দিক থেকে। তাকওয়া, পরহেজগারিতা এগুলো কথা বলছি না, রাজনীতি বুঝেন, পলিটিক্যাল ম্যাচুরিটি আছে, অথবা স্মার্ট, দক্ষ, জ্ঞানী, এদিক বিবেচনা করলে মুজিবুর রহমান মঞ্জু একদম টপ 5 এর মধ্যে পড়বেন। সেই মীর কাসেম আলী কামরুজ্জামানদের কাতারে পড়বেন মুজিবুর রহমান মঞ্জু। তিনি কিন্তু অত্যন্ত দক্ষ এবং মেধাবী একজন রাজনীতিবিদ। জোনায়েদ সাকিও সেম, তার দলের ইনে, কিন্তু তিনি ব্যক্তি জোনায়েদ সাকি অত্যন্ত মেধাবী এবং তার কানেকশন অত্যন্ত গভীরে। রাজনীতি কিভাবে ফাংশন করে, ডিপ স্টেট কিভাবে ফাংশন করে, তারা কিভাবে ইন্টারভিন করে, ইন্টারন্যাশনাল অ্যাক্টরস গুলো রাজনীতিকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, ডোমেস্টিক অ্যাক্টরস গুলো কিভাবে ইনফ্লুয়েন্স করে, কোন লবি কিভাবে কি কাজ করে, এটা জোনায়েদ সাকিরা মুজিবুর রহমান মঞ্জুর খুব ভালোভাবে জানে। এই জন্য মুজিবুর রহমান মঞ্জুদের রাজনৈতিক হুমকি ধামকি আন্দোলন এগুলোকে আমি মোটেও দাম দিই না, কারণ তাদের লোক নাই, কিছু করতে পারবে না। কিন্তু তাদের রাজনৈতিক বিশ্লেষণ এটা বড় দলের চাইতে গুরুত্বপূর্ণ মনে করি। টক শোতে দেখবেন যে মুজিবুর রহমান মঞ্জু, জোনায়েদ সাকির যে পারফরমেন্স, এদের সাথে জামাতের খুব কম লোকই পারবে। কিন্তু এই মঞ্জু, জোনায়েদ সাকি এদের লোক নাই, আর জামাত টক শোতে পারুক বা না পারুক,
তারা রাজপথে বড় কোনো ঘটনা ঘটানোর সক্ষমতা রাখে, কারণ তারা সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল এখন। এই জন্যে জোনায়েদ সাকির বক্তব্যটা তাৎপর্যপূর্ণ। আপনারা আশা করি বুঝতে পারবেন যে জোনায়েদ সাকিরের, মুজিবুর রহমান মঞ্জুদের বক্তব্য, ব্যক্তির বক্তব্য রাজনীতি বিশ্লেষণ হিসাবে নিতে পারেন, কিন্তু আন্দোলন বা গতি প্রকৃতি পরিবর্তন করে দেবে, এই করব সেই করব, এগুলোতে তাদের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক দলগুলোর অনৈক্য যেন নির্বাচন ঝুঁকির মধ্যে না পড়ে। এর অর্থ হচ্ছে যে অনৈক্য নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। এখন ঐক্য হয়েছে না অনৈক্য হয়েছে না কি, এটা দুইটা লেয়ারে আগামী এক সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে। প্রথম লেয়ার, সরকার যে আলটিমেটাম দিয়েছে সেই অনুযায়ী যদি আলোচনা করে আসলেই ঐক্যমত হতে পারে রাজনৈতিক দলগুলো, তাহলে তো ভালো হলো, যদিও সেটা সম্ভব বলে আমি মনে করি না। আর সেটা না হলে সরকার যদি একটা সিদ্ধান্ত দেয়, সরকারের সেই সিদ্ধান্ত ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মন খারাপ করে হোক, বুকে পাথর চাপা দিয়ে হোক, সবাই যদি চুপচাপ মেনে নেয় বা মেনে নিতে বাধ্য হয়, তাহলে ওটাও একটা ঐক্য, তাহলে দেশ নির্বাচনের দিকে যাবে। আশা করি দেশের পরবর্তী গন্তব্য আপনারা বুঝতে পেরেছেন। রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অনৈক্যের কারণে নির্বাচন যেন ঝুঁকির মধ্যে না পড়ে। মানে ঐক্য বা অনৈক্য, এই দুইটা হচ্ছে রাজনীতির পরবর্তী গন্তব্যের মানদণ্ড। আর জোনায়েদ সাকিদের ব্যক্তিগত রাজনীতি, এটা নিয়ে অনেক জটিলতা আছে। বিএনপি তাদের জন্য স্পেস ফাঁকা রেখেছে যে নমিনেশন দিবে, কিন্তু জোনায়েদ সাকির বিরুদ্ধে বিএনপির লোকজন ঝাড়ু মিছিল করে, তাকে নাস্তিক, ইসলাম বিদ্বেষী ট্যাগ দেয়, অথচ তিনি নাস্তিক নন। ইসলাম বিদ্বেষী বিএনপি যতটুকু, জোনায়েদ সাকি ততটুকু, আলাদা কিছু না। ওটা ইসলাম বিদ্বেষ না, ইসলামের রাজনৈতিক যে মতবাদ ওই অংশটার বিদ্বেষ। অবশ্যই ইসলামের একটা বিধানের প্রতি বিদ্বেষ রাখলেও সমস্যা আছে, ইসলাম পরিপূর্ণভাবে মানতে হয়। এখানে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে জুলাই সনদে পরিবর্তন আনা হয়েছে। এ সময় নেতারা আরো বলেন, সনদ থেকে নোট অফ ডিসেন্ট অংশ বাদ দেওয়া হয়েছে। এর ফলে একটা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। মানে এটা স্পষ্ট যে এই গণতন্ত্র মঞ্চ বিএনপির দালালি করছে। যেমন সনদ থেকে পরিবর্তন করা হয়েছে একটা বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে, মানে জামাতকে সুবিধা দিতে, এনসিপিকে সুবিধা দিতে। গণতন্ত্র মঞ্চের ক্ষোভ হচ্ছে জামাত এবং এনসিপির বিরুদ্ধে। আর নোট অফ ডিসেন্ট বিএনপির, কিন্তু সেটা নিয়ে কান্নাকাটি গণতন্ত্র মঞ্চের। নোট অফ ডিসেন্ট সহ কোনো সংস্কারের দিকে আপনি যেতে পারবেন না। নোট অফ ডিসেন্ট সহ তো গণভোটই সম্ভব না, তাহলে আপনি নোট অফ ডিসেন্টের পক্ষে কেন কথা বলেন? অনানুষ্ঠানিক হলেও সব দলের সাথে আলোচনার মাধ্যমে সরকার ঐক্যমত কমিশন সংকট সমাধান করে জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগোতে হবে বলে মন্তব্য করেন। হ্যাঁ, সরকার আলোচনার উদ্যোগ নিতে হবে অনানুষ্ঠানিক হলেও, কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করার যে উদ্যোগ দিয়েছে, এতে কোনো ফল আসবে না। অতএব একটা অনিশ্চয়তা আছে আগামী নির্বাচন নিয়ে।